এত বড় স্পর্ধা কে তাকে দিয়েছে? একজন প্রবাসীর গায়ে সে সরাসরি হাত তুলেছে। আইনের পোশাক পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয় আইনের জ্ঞান নিয়ে একজন প্রবাসীর গায়ে সরাসরি শারীরিক নির্যাতন করার অধিকার তাকে কে দিয়েছে? যে প্রবাসীর অর্থ দিয়ে দেশের ঋণ পরিশোধ করা হচ্ছে, যে প্রবাসীর অর্থ দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, যে প্রবাসীর আয়ের অর্থ দিয়ে দেশ সম্মানের সহিত বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই প্রবাসীকে এভাবে লাঞ্ছনার শিকার হতে হবে নিজ দেশের মানুষের কাছে? এটা তো মনে হয় প্রবাসী ভাই নিজেও কল্পনা করেনি, সে নিজেও ভাবেনি যে তাকে এভাবে তার নিজ দেশে শারীরিক নির্যাতনের শিকার হতে হবে। সত্যি এই ঘটনাটি খুবই হৃদয় বিদারক, মর্মান্তিত ঘটনা। যদি প্রকৃতপক্ষে প্রবাসী ভাই অপরাধ করে থাকে তাহলে তার উপযুক্ত বিচার করা হবে। তার দেশে আইন আছে, সেও তো একজন আইনের সদস্য, সে তো খুব ভালোভাবে জানে যে তাকে আইনের মাধ্যমে বিচার করা যাবে। কিন্তু তারপরও সে কেন তার গায়ে হাত তুললো, তাকে কেন শারীরিকভাবে নির্যাতন করলো? তার কোনো অধিকার নেই একজন প্রবাসী ভাইয়ের গায়ে হাত তোলার, তাকে সরাসরি শারীরিকভাবে হেনস্থা করার। এই কাজ করার মাধ্যমে সে কিন্তু বাংলাদেশকে প্রবাসীদের কাছে ছোটো করে দিয়েছে। প্রবাসীরা বাংলাদেশকে যতটুকু সম্মান করে সেটা মন থেকে করে। তারা দিনরাত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠায়। প্রবাসী ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনার উপযুক্ত বিচার করতে হবে। যারা জড়িত প্রবাসী ভাইয়ের গায়ে হাত তোলার জন্য জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যদি প্রকৃতপক্ষে প্রবাসী ভাই দোষী থেকে থাকে তাহলে প্রবাসী ভাইয়েরও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রবাসী ভাইয়ের সাথে এটা কোনোভাবে ঠিক কাজ করা হয়নি। এটা কিন্তু কোনো প্রবাসীরাই কিন্তু মেনে নেবে না, কারণ অনেক কষ্ট করে একজন প্রবাসী জীবনযাপন করে বিদেশে, কতটা কষ্ট করে পরিবার ছেড়ে একা থেকে হাড় ভাঙা পরিশ্রম করে দিনরাত এক করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে অর্থ উপার্জন করে এবং সেই অর্থগুলো সে বাংলাদেশে পাঠায়। আর সেই অর্থের মাধ্যমে কিন্তু দেশ পরিচালিত হচ্ছে। এই যে ভাই, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেও কিন্তু তার বেতন যে পাচ্ছে সেটাও কিন্তু প্রবাসী ভাইয়ের রেমিটেন্সের অর্থের মাধ্যমেই এক প্রকার পাচ্ছে। তো তার তো কোনো অধিকার নাই একজন প্রবাসীর গায়ে হাত তোলার। সরকারকে অনুরোধ জানাবো প্রবাসীদেরকে সম্মান দেওয়ার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখার এবং তাদের সম্মান নিশ্চিত করা। এভাবে যদি প্রবাসীরা যে কোনো জায়গায় মার খায় বা শারীরিক নির্যাতনের শিকার হয় তাহলে তো প্রবাসীদের আর সম্মান বলতে কিছু নেই। প্রবাসীরা যেভাবে এত এত টাকা দেশে পাঠাচ্ছে, প্রতি মাসে মাসে কিন্তু ট্রিলিয়ন ডলার, মার্কিন ডলার হচ্ছে প্রবাসী রেমিট্যান্সের আয়। বাংলাদেশ প্রবাসী রেমিট্যান্সের দিক থেকে অনেক এগিয়ে গেছে এবং প্রতি মাসে কিন্তু বাংলাদেশ রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাচ্ছে প্রবাসীদের কাছ থেকে। বাংলাদেশ যদি প্রবাসীদেরকে সম্মান দিতে না পারে তাহলে কিন্তু প্রবাসীরা আগে যেভাবে তারা রেমিট্যান্স পাঠাতো সেভাবে কিন্তু তারা পাঠাবে না। তারা অবৈধ চ্যালেঞ্জ ব্যবহার করে পাঠাবে, এতে কিন্তু দেশের রেমিট্যান্স কমবে। প্রবাসীদের সম্মান সবচেয়ে বড় সম্মান। এই মুহূর্তে বাংলাদেশ যতটুকু সম্মান আছে বাংলাদেশের এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে যতটুকু সম্ভাবনাময় দেশ তৈরি হয়েছে সেটা কিন্তু প্রবাসীদের পরিশ্রমের ফল। তো প্রবাসীদের পরিশ্রমের ফল এভাবে দিবে সেটা কেউ ভাবতে পারেনি। ওই ভাইও কখনো চিন্তা করতে পারেনি যে সে তার নিজ দেশে এসে এভাবে নিজ দেশের মানুষের কাছে এভাবে লাঞ্ছিত হবে। তাই প্রবাসী ভাইদের এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সরকারকে অনুরোধ করব প্রবাসী ভাইদের সম্মানের বিষয়টা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত। তাদের সম্মানটা সবার আগে নিশ্চিত করা উচিত। প্রবাসী যদি সুরক্ষিত থাকে, প্রবাসীদেরকে যদি সম্মান দেওয়া যায় তাহলে কিন্তু দেশের উন্নতি করা সম্ভব। দেশের অর্থনীতির মূল চাবিকাঠি এই মুহূর্তে কিন্তু রেমিট্যান্স, প্রবাসীদের উপার্জিত অর্থ। তাই প্রবাসীদের খেয়ালটা সবার আগে রাখতে হবে।